মহাপ্রভুর। আপনি কোন সম্প্রদায়ভুক্ত, কোন পরিবার, আপনার কোন ঘর, আপনি কোন শকুরে অনুগত, এটা পরিচয় আছে। আপনি কোন কলেজে পড়েন, প্রিন্সিপালের নাম কি, রোল নাম্বার কত, কিছু পরিচয় আছে। আন্দাজে গুতলি কি কাজ হবে? এখন এই যে মহামন্ত্র আর বীজ মন্ত্র, বীজ ধান আর খাই ধান, বীজ ধান না লাগালে খাই ধান কোনোদিন ঘরে আসবে না। আর বীজ ধান একটু গোপনে রাখতে হবে, যেমন প্যাকেটে গোপন থাকে, গোপনে রাখবেন। বাতাস ঢুকলে বীজ গজাবে না। গুরু যে বীজটা কানে কানে দিল, ওইটা গোপন রাখতে হবে। ফিস ফিস করলে, দাঁতে ঘা লাগলে, জিওবায় যদি নড়ে চড়ে শব্দ হয়, তাহলে গজাবে না। ওই বীজটা উচ্চারণ হবে মনে মনে, আর চোখের জল দিতে হবে। জলও 3 প্রকার। এই পাশে মায়ের কান্না, নুনা জল। এই পাশে বিরহের কান্না, একটু টক টক। এই পাশে মিষ্টি জল। এটা মায়ের কান্না, বিরহের কান্না, প্রেমের কান্না। গুরু যা দেয় কর্ণ মূলে, ভিজাইয়া রাখবি নয়নের জলে। হরি বল। গুরু যা দেয়, ওরে গুরু যা দেয় কর্ণ মূলে, ভিজাইয়া রাখবি নয়নের জলে। দিনের দিনে অঙ্কুরিত হবে তোমার ওই গোপন বীজ। দিনের দিনে অঙ্কুর, যখন অঙ্কুর দেখতে পাবি, বীজতলা ঠিক করিবি। যখন অঙ্কুর হলো, গুরু যে বীজটা দিল, গুরু জিহ্বা লিঙ্গ জানি, শিষ্যকর্ণ হয় জনি। গুরু জিহ্বা লিঙ্গে, শিষ্যকর্ণ জনিতে নিষ্কামরতি করিল রপন। সেই বীজের যত্ন নিলে প্রেম ভক্তি নয়ন জলে 2 সন্তান হইবে জনম। একটা ছেলে একটা মেয়ে, প্রেমের বিছনা বিলাইয়া ভক্তি থাকো শুইয়া, অনুরাগে পালঙ্ক করিয়া। ছেলেটার নাম জ্ঞান, মেয়েটার নাম ভক্তি। জ্ঞান ভক্তি মিশ্রণ বিশুদ্ধ প্রেম, ওইটাই ভগবান গ্রহণ করবে। আগে বীজতলা ঠিক করেন। বীজতলা কোথায়? এই দেহ জমিতে বীজ দিলেন, নাভির নিচে বীজতলা। যে চৈত্রবান সে ভাগ্যবান, যে চৈত্রবান সে জ্ঞানবান, যে চৈত্রবান সে স্বামী, যে চৈত্রবান সে পুরুষ। তার পুরো হুশ, পুরুষত্ব, পুরোটুক সত্য তার। যার পুরুষত্ব না, সে কিসের পুরুষ? বিয়ে করলে স্বামী হয়, বিয়ে না করলে স্বামী হয় না। যেমন স্বামীজি বিয়ে কিন্তু করে নাই। স্বামীজি বিবেকানন্দ। আগে ঠিক করো জমির বীজতলা, তারপরেতে হরি হরি বলা। ঠিক করো বীজতলা, ভজন মনে বনে কোনে। ভজন দেখানো যায় না, মনে মনে করবেন। বাসে চলতেছেন, সন্ধ্যার সময় গেছে, সিটে বসে মনে মনে সন্ধ্যা করবেন, মনমণ্ডে ভগবানকে বসাবেন। বাড়ি দিয়ে করবানি, বাড়ি গেলে তো রাত 10টা পরে যাবেন, তাই না? বাসের মধ্যে বাজে কথা বলবেন কেন? বা রিক্সায়, ভ্যানে, রেলগাড়িতে, লঞ্চে মনমণ্ডপে ভগবানকে বসান। মনমণ্ডপে বসাইয়ে বেদন ভরা নৈবেদ্য দিয়ে, নয়ন জল দিয়ে আপনার কাজ আপনি করে যান। মনে মনে আর বনে জঙ্গলে ধ্রুব ধ্রুব গিয়েছিল কি? আর কোনে মানে মসজিদ মন্দিরে, কোনে গোপনে করতে হবে, দেখানো যায় না ভজন। আমার স্বামীর সঙ্গে আমি কি কথা বলি, আমার বোনকে বলি, আমার শাশুড়িকে বলি, আমার মাকে বলি, আমার স্বামীর সঙ্গে যে গোপন কথা, ওটা গোপন ভজন। গোপনে করো গোপী সাধনা, গোপনে মধুরাই ব্রজ রসে, মধুরাই ব্রজ রসে
ডুবে থাকো না গোপনে, মধুর এই বৃন্দাবনে পঞ্চপ্রেমে পঞ্চরস। পঞ্চপ্রেম সবাই বুঝি, পঞ্চরস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর পঞ্চপ্রেম। রস কি? জল মাটি ফুল, রস, দুধ। বৈষ্ণবের কাজ এগুলো। মধুর এই বৃন্দাবনে পঞ্চপ্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন হল বশ। মধুর তোমরা চাও যদি কেউ কৃষ্ণ ধন, ধরো ভক্তের শ্রীচরণ। চাও যদি কেউ কৃষ্ণ ধন, ধরো গোপীর শ্রীচরণ। চাও রাধা রানীর কৃপা বিনে কৃষ্ণ কেউ পাবে না, গোপনে করো অহৌতকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। যে প্রেম রস বিলাইতে কলিতে গৌরাঙ্গ সাজ। অহৌতকি কোন মেমরস? তারক গাইলেন কি দুঃখে গৌর হলি বল কানাই। দৌড়া গান্ধীর গান। তা গৌর আসলো কেন জায়গা? কি দুঃখে গৌর হলি বল কানাই। আমার কৃষ্ণ কোন দুঃখে গৌর হলো, কেন আসলো? অহৌতকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ নেই জানা। তারক বলে পরনারীর সঙ্গ বিনে পরম ধন কেউ পাবে না কোনো দিনে। পরনারী পরে করে পার। যারা ধনী মানি জ্ঞানী গুণী তারা কি করে? নাপতেনি দুপানি তেলেনি মেলেনি করে সার। যত বুকা নরে পরকের পাপ বলে দেখি জগত মাঝার। শঙ্করচূড় দৈত্যের ঘরে তুলসী সতীত্ব হরে পরদারে বাধ্য নারায়ণ। বিশ্বসেবা মুনি হয়ে রাবণের বাবা নিকষা রাক্ষসী নিয়ে পরকা প্রেম করে আস্বাদন। পাগল রাজেন বলে সবা মাঝে এই পরকা প্রেম কি তাই না বুঝিয়ে কেউ যেন করে না পরদার। তার হিত করিতে হয় তবে ইহকাল পরকাল যাবে, অল্পকালে যাবে জমের ঘর। এখন তারক বলে আমি যে অন্যায় করেছি আমার প্রায়শ্চিত্ত কি? বলে আমাদের ভুরি ভোজন দিতে হবে, খাওয়াতে হবে। তারক বললো খাওয়াবো, কিন্তু আমার সাধনা রান্না করবে। কিন্তু সবাই বলে যার জন্য যা তার জন্য তাই। একই হলো। জ্ঞানী গুণী লোক ছিল, তারা ডেকে বলল সাধনাই রান্না করবে, কিন্তু মেয়েরা রান্না করতে গেলে হাতা খুন্তি লাঠি দিয়ে কাঠি দিয়ে ঘোরাঘুরি করে, ওইটা করতে পারবে না। ওই জ্বলন্ত উতলবে ভাত ডাউল তার মধ্যে হাত দিয়ে রান্না করতে পারে, আমরা খাবো সমাজের লোক এক কাতারে। তারক বলল তাই হবে। সাধনা প্রণাম করে তারকের পায় রান্নাঘরে যায়। হাতা খুন্তি কাঠি না দিয়ে হাত দিয়ে রান্না করলো। রান্না শেষ হয়ে গেল, সবাই খেতে বসলো। কেউ কেউ ভাবে যে সাধনার মুখখান দেখবো, বাল্য বিধবা কি সুন্দরী বলে বলল। তারক গোসাই বলল বিনয় করে যে আপনারা একটু অনুমতি করেন, আমার সাধনা একটা জিনিস বিলাবে, যে কোনো হয় ভাত নয় জল নয় ডাল। এলাকার লোক বলল, জ্ঞানীগুলিয়া বলল শেষেরটা বিলাক, দদিয়ার মিষ্টি। কেউ কয় খাই খাবানি, না খাই না খাবানি। সাধনা প্রণাম করিয়ে এক হাতে দদি আর এক হাতে চামচ ধরিয়ে যখন দিতে যায়, পবন দেবে সে গুমটা ফেলাই দেয়। কি করে গুমটা দেবে? সবাই দেখতে পেল সাধনার অঙ্গের থেকে আধ দুই হাত গজালো। চার হাত কার?
চণ্ডীমা অসীম বলে গোপী ভাব, জীবনে হলো না লাভ, তারক প্রীতে হরি হরি বল। অসীম বলে গোপী ভাব, জীবনে হলো না লাভ, যে ভাব জানে কেবল তারক সাধনা, গোপনে করো মন এই যে সুজনে সুজন, যেমন তারক তেমন সাধনা, যেমন বিল্লমঙ্গল তেমন চিন্তামণি, যেমন রজকিনী তেমন চণ্ডীদাস, যেমন রাজেন সরকার তেমন প্রিয়বালা। সুজন চিনিয়া প্রেম করিও রে, ভাবে সুজন চিনিয়া প্রেম করিও। ঠাকুর জগদানন্দ হাজার হাজার নারী নিয়ে বসে থাকতেন। সে পুরুষ না, সে নারী। নারী বসে নারীর মাঝে, পুরুষ বসে পুরুষের মাঝে। সুজন মানুষ ছিল জগদানন্দ, টনিয়ে গোসাই, নালুয়ার আচার্য বিবেকানন্দ। ভাবনা জেনে কাম সাগরে, অতই ভাবনা জেনে প্রেমের ভাবনা জেনে কাম সাগরে, ভাবনা জেনে ওরে ডুবে না মরি, ওরে সুজন চিনি প্রেম করিও রে। প্রেমে মানুষ মরে না, কামে মরে। মরা মানুষ কথা বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, আত্মাটা বেড়ে গেলে ওরে মরা কয় না, ওরে কয় দেহন্তর। যে পুরো নারীর কাছে দিন রাত মরে, ওরে কয় মরা। বাঁচার আশায় থাকে যদি মরার ওষুধ খাইও, আর নিতাই গৌর হরি বল। ও বাঁচার আশায় থাকে যদি মরার ওষুধ খাইও, আর বাঁচার আশায় মরা মানুষ স্পর্শ করলে স্নান করতে হয়, মরা ইন্দুর ফেললে স্নান করতে হয়, মরা গরু ধরলে স্নান করতে হয়, আর মরা মাছ কিনে নিয়ে বাড়ি আসেন, ফ্রিজে রাখেন। ওরে স্বর্গে যাওয়ার আশা থাকলে, স্বর্গে যাওয়ার নরক হয়ে যায় রে সুজন চিনিয়া প্রেম। পাকের চেয়ে না পাক ভালো, সন্ধান জেনে নিও, আর পাকের চেয়ে না পাক ভালো। ওরে গুরু হাতে করে দিলে কিছু, হাতে করে। বাবা মা মরে গেলে আমরা অপবিত্র হই নাকি? নাপাক মানে কি? অপবিত্র। তেল মাখি না, সালায় বসি, মাছ পেঁয়াজ রসুন এগুলো সেবা করি না, নারী সঙ্গ করি না, মিথ্যা কথা বলি না। ওই কয়েকদিন আমাদের ঘরে পূজা বন্ধ, ওই কয়েকদিন ঘরে পূজা হবে না। বাহ, সুন্দর তো। যেদিন মাছ মাংস খাই ওই দিন পুজো হবে ঘরে, আর যে কয়দিন 12 দিন 11 দিন মাছ মাংস খাই না ওই কয়দিন পুজো বন্ধ। হার পাকের চেয়ে না পাকে ভালো, সন্ধান জেনে নিও। ও গুরু হাতে করে দিলে কিছু,
ভাইও রে সুজন চিনিয়া প্রেম, গুরু বন্দনা লম্বা হয়ে গেল, তাই না? পালা গাবো জয়দেব পদ্মাবতী। গুরু রস্যু রয় দীর্ঘ, গয় রস্যুতে অন্ধকার বুঝায়, রুতে আলো বুঝায়। যার পরামর্শ নিলে, যার কাছে বসলে, যার সঙ্গ করলে মনের অন্ধকার ধুয়ে গিয়ে আলোকিত হয়, তিনি একজন গুরু। আবার গয় রস্যুতে পিতৃবস্তু, রয় দীর্ঘতে মাতৃবস্তু। এই মানব দেহ কোথায় পিতৃবস্তু, কোথায় মাতৃবস্তু, এই যিনি বলে দেন, দেখাই দেন, শিখাই দেন, তিনি তত্ত্বগুরু। ওড়াকাদির অশ্বিনী ঘোষাই লিখলেন, তিন গুরু এক হইয়ে অষ্টদশ রস মিশাইয়ে, তিন গুরুকে বাবা মা ভগবান। বাবা দিল বীর্য, মা দিল রজ। বাবার থেকে পেলাম হাড় মজ্জা শুক্র শনিত মানে রক্ত, আর মার থেকে পেলাম লোম চামড়া নখ আর দাঁত। তারা গোসাই লিখলেন, মায়ের সম্পদ উপরে, চুল চাম নখ দাঁত উপরে। তোমার মাতৃধনের যত্ন যত, যদি পিতৃধনে কিছু হতো তাহলে হইয়ে যেত, রইত না ভব জ্বালা, মুনাবাই দেখ না সে ভবের খেলা। তিন গুরু এক হইয়ে, এই জন্য জেলামুটা আনন্দ লিখছে, আমি কার নৌকায় উঠবেন ভাবি তাই, তিন গুরুর দেহ এটা। বাবা মা ভগবান, মাতৃরজে পিতৃবীজে, গুরুদেব দেহ দিল সেজে, বোঝাই করা দেহের মাঝে আছে গালামাল, পথে বেশ হয় বোম্বাটিয়ে, মালামাল তো নেবে লুটিয়ে পাঠিয়ে, মুনারে ভবের হাটে সামাল সামাল। এই যে বাবা মা, যে ছেলে বাবাকে প্রণাম করতে লজ্জা করে, এখানে সে প্রণাম করা অভিনয় ছাড়া আর কিছু না। যে ছেলে মাকে শ্রদ্ধা ভক্তি করে না, এখানে সে অন্য মাকে প্রণাম করা অভিনয় ছাড়া আর কিছু না। সাধু সঙ্গে এখানে হতেও পারে, নাও পারে। বাড়ি সাধু আছে, যার যার বাবা মা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা আমার ধর্ম, পিতাই পরমন্তব্য, পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবার উপর কোন দেবতা নাই। আর জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি, মানে মায়ের পা আর জন্মভূমি স্বর্গের সমান। এই মা বাবা ঘরে থাকতে এই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করেন। ওই যে শীতলা মার পূজা করছে, কালী মার পূজা করছে, ও তো মাটির মা। ওই মাকে ব্রাহ্মণে প্রাণ প্রতিষ্ঠা করে, চক্ষুদান করে। আর যে মা আপনাকে প্রাণ দিয়েছিল, চক্ষুদান করছিল, আপনার ঘরে খাঁটি মা, মন্দিরে মাটির মা। আমার এসব কথা ভালো লাগবে না কাদের? যারা মাতা পিতার প্রতি অত্যাচার করে তাদের, যারা মা বাবাকে খেতে দেয় না তাদের এ কথা ভালো লাগবে না। কিন্তু পাঠশালাতে ক খ বাদ দিয়ে এমএ পাস করা যায় না, সরাসরি বাদ দিয়ে এমএ পাস করা যায় না। তা মাতা পিতা গুরু জীবন ভরে পূজা করেন। এইখানে গান হয়। আমার মালব সম্প্রদায় যারা প্রতি বছর রাধা গোবিন্দের পূজা, বারোয়ারি পূজা করে গান দেয়, এমন একটা দিন আমাদের করা উচিত না প্রত্যেকটা ছেলেদের, যে আমরা বৎসরে একটা দিন ধার্য করব। সেই দিন কয় ভাই মিলে যতই পৃথক খাই, একটা কলসের দুধ দিয়ে 7টা কলস বাঁচাইছিল, আর 7টা কলস মিলে একটা কলসের দুধ দিতে পারে না। অর্থাৎ আমার মায়ের বুকের দুধ দিয়ে 7টা ভাইকে বাঁচিয়েছিল, আর ওই 7টা ভাইতে মাকে নিয়ে ঝাড়ঢালি করে, তুমি দাও খাবার, তুমি দাও খাবার। মাতা পিতা প্রীতে হরি হরি বলো। পয়লা বৈশাখ আমার যুবকদের বলছি, আমার বৌমাদের বলছি, শাশুড়িকে ভালো ব্যবহার করবেন। শাশুড়ির সঙ্গে উনি তো বৃদ্ধ হয়ে গেছে, ভালো ব্যবহার করবেন, মার মতো মনে করবেন। আর যারা শাশুড়ি মা আছেন তাদের বলছি, বৌমাকে মেয়ের মতো মনে করবেন। সংসারে সুখের না হলে বৃন্দাবন তৈরি হয় না। আমার যুবকদের বলবো, যারা বাবা এখনো বেঁচে আছে, বাবা বট গাছ আর মা বট গাছ ছায়া। যার বাবা নাই, বাবার হাত আপনি ধরলে পড়ে যাবেন, বাবা যারে ধরে সে কোনোদিন পড়ে না। তা যার বাবা বেঁচে নেই, যার মা বেঁচে নেই, তার বট গাছও নাই, ছায়াও নেই। চোখের জলে মন ভুলে একটু বাবা মা চরণ তলে প্রণাম করবেন।
পিতৃভক্তি না হলে গুরু ভক্তি হয় না, গুরু ভক্তি না হলে বৈষ্ণব ভক্তি হয় না, আর বৈষ্ণব কৃপা না হলে ভগবানের ভক্তি হয় না। আমার যুবকদের বলছি, আপনিও বাবা হয়েছেন, আপনার ছেলের জন্য আপনি কি করেন? আপনার বাবা আপনার জন্য তাই করত। আমার যুব সমাজ না জাগলে দেশ জাগবে না, আমার যুবতী মায়েরা না জাগলে সমাজ জাগবে না। পদাবলী দেন, নামযজ্ঞ দেন, কবি দেন, কোনো কাজ হবে না। আগে সমাজ জাগাতে হবে। যে গানে সমাজ জাগে না সে গান গান না, যে গানে আমার নারী পুরুষ জাগে না সে গান গান না। তাই আমার সমস্ত ভাইদের বলবো, ওরে মাতা পিতা আদি গুরু, আমি আগে বুঝি নাই, এখন এখন কেঁদে 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 বুক ভাসাই। মাতা পিতা আদি গুরু আগে বুঝি নাই, আগে বুঝি এই মাতা পিতার ওরা কৃপা হলে প্রাণে গোবিন্দ এমনি মেলে। কৃপা হলে মাতা পিতা পিতা হরি হরি বলো। চাউল যেদিন না ছিল ঘরে, আমার এই বাবা মা ভিক্ষা করিয়ে 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 এনে খাওয়াতো আমারে। চাউল যেদিন ওরে না ছিল ঘরে, ওরে ভিক্ষা করিয়ে করিয়ে ওরে চাউল যেদিন আমাদের ছিল ঘরে ঘরে, আমার ওই মা বাবা ভিক্ষা করিয়ে করিয়ে এনে খাওয়াতো আমারে। চাউল যেদিন আবার বা ভিক্ষা করিয়ে খাওয়াতো। ওই মা বাবাকে ওরে দূরে ফেলে ওরা সুখ পাবে না জীবনে কোন ছেলে। ওরে ওই মা বাবাকে দূরে ফেলে মাতা পিতা পিতে হরি হরি বলো। কোন ছেলে
ওরে সঙ্গ আর হবে না যার মাতা পিতা বেঁচে নাই, সাধু সঙ্গ আর হবে না যার মাতা পিতা বেঁচে নাই। এখন কেঁদে মাতা বাবা এখন কেঁদে আমার এই গান শুনে একটা ছেলের যদি মাতৃপদে ভক্তি হয় আমার গান সার্থক। একটা ছেলে যদি ভালো হয়, একটা বৌমা যদি ভালো হয় আমার গান সার্থক, গান দেওয়া সার্থক। এই মাতা পিতার চরণ ধৌত জল ওরে মহারোগের ঔষধি ফল, সে জল করলাম না সম্বল। মাতা পিতার ও সে জল মহারোগের ঔষধি ফল, একদিন করলাম এই সাধু সঙ্গ ওরে মহৌষধি। সেই জল পান করলে সারে ক্যান্সার ব্যাধি। ওরে সাধু সঙ্গ মহৌষধি। জল পান করলে সারে ক্যান্সার ব্যাধি। এই মাতা পিতার সেবা অনেকের ভাগ্যে নাই, এই মাতা পিতার অনেকের ভাগ্যে, এই মাতা পিতার সেবা জগতে অনেকের ভাগ্যে নাই। এই মাতা পিতার এখন কেঁদে বুক ভাষায় হার মাতা পিতা হায়াদি। ভগবান বললেন নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি কখনো কখনো বৈকুণ্ঠে থাকি না। যোগী নং হৃদয় নচ, আমি কখনো কখনো যোগ হৃদয় থাকি না। মদ ভক্তা, আমার ভক্ত যত্র গায়ন্তি, যেখানে গান করে তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেইখানেই গোপনে বসে থাকি। না জানি এর মধ্যে কোথায় ভগবান ছদ্মবেশে বসে আছেন। আমার কষ্ট লাগে, আমার শ্রদ্ধ মুসলমান ভাইরা যখন ঈদের নামাজ পড়ে, নামাজের মাঠে সবাই নামাজ পড়ে, পরে সবাই আলিঙ্গন করে, কোলাকুলি করে, ধনী গরিব, দোকানদার খরিদ্দার, বাবাতে ছেলেতে, কাকাতে ভাইপোতে, ভাই ভাইতে, বাড়ি এসে মাতে মেয়েতে, বৌমাতে, শাশুড়ি মাতে, যায় যায় বুনে বুনে। আর এই দিনটা আমাদের আর কি ভাগ্যে হবে, যে সমস্ত বদনখানি দেখতে পাচ্ছি সম্মুখে, প্রথম কাতারের মানুষ। আগামী বছর গান হবে, অনেকে আসবেন না, আমিও থাকবো না, হয়তো নাও থাকতে পারি। জায়গায় বসে বসে উঠবেন না, আমাকে ধরবেন না, আমাকে ধরে সুখ পাবেন না। আমি অর্থের বিনিময়ে গান গাইতে এসেছি। আমি ছিলাম চিতলমারি, বাগেরহাট, আমি অর্থের বিনিময়ে কাঁদতেছি,
আজ যারা পরমার্থের বিনিময়ে সারা দিন বসে আছে, এরা কোলাকুলি করবেন। বিশেষ করে ব্রাহ্মণ বংশের জন্ম নিয়ে আমার স্বাদ মেটে নাই। আমার স্বাদ হয় পবিত্র বৈষ্ণব পরিবারে জন্ম নিতে। আমি যেন আগামীতে বৈষ্ণব কুলে জন্ম নিয়ে জয় রাধে গোবিন্দ বলে ভক্তের সঙ্গে আলিঙ্গন করতে পারি। তাই সকল মায়েদের বলবো, সাধুর বুকে বুক মিলাইয়া প্রেমালিঙ্গন মই দিয়া, সাধুর বুকে বুক মিলাইয়া প্রেমালিঙ্গন, ওরে সাধুর বুকে বুক মিলাইয়া প্রেমালিঙ্গন মই দিয়া, ধন্য কর মানব জনম ওলো সাধু ভাই, ধন্য কর মানব জনম। ওরে সাধুর সঙ্গে করো আলিঙ্গন, এই তো মধুর বৃন্দাবন, সাধুর সঙ্গে করো আলিঙ্গন। ওরে সাধুর সঙ্গে ভাই করো আলিঙ্গন, এই তো মধুর বৃন্দাবন। রাখাল বেশে গোবিন্দ আছে কাছে, ও সাধু ভাই, রাখাল বেশে গোবিন্দ আছে কাছে, ও সাধু, রাখাল বেশে। আরে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই, ওরে এই তো ভাই সেই বৃন্দাবন। ওরে গোপীগণের মধুর আগমন, এই তো সেই বৃন্দাবন, ওই গোপীগণের এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, ভক্তগণের আগমন, এই তো বৃন্দাবন। আরে 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 আহারে, আসরের থেকে অনুমতি করেছেন জয়।